জাঙ্কুক সকালে ঘুম থেকে উঠে দেখলো তে তার বুকের উপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক একটু আশ্চর্য হলো, কারণ তে তার চাচাতো বোন। প্রায় সময় তে জাঙ্কুকের সাথে ঘুমায়, কিন্তু তার খাটের অন্য পাশে গিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু আজ তে জাঙ্কুকের পুরো শরীরের উপর ভর ছেড়ে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। জাঙ্কুক যখনই তেকে নিজের উপর থেকে সরাতে যাবে, ঠিক তখনই তে তাড়াতাড়ি করে তার মোবাইলের একটা ছবি জাঙ্কুককে দেখালো, আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুক সিগারেট টেনে ধোঁয়া ছাড়ছে। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না যে এখন তে যা করবে তাতে যদি জাঙ্কুক সায় না দেয়, তাহলে এই ছবিটা তার বাবা মার কাছে নিয়ে যেয়ে তাদেরকে দেখাবে, আর তারা জাঙ্কুককে হাজারটা বকা দেবে। কিছুক্ষণ তের ঘুম হলে এরপর সে মুচকি হাসি দিয়ে নিজেই জাঙ্কুকের উপর থেকে সরে গেল। তে চলে যাওয়ার পর জাঙ্কুক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হলো। ঠিক তখনই তে আবারও জাঙ্কুকের কাছে আসলো আর বলল, জাঙ্কুক ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবে? পারবো না আজকে ভাইয়া, তুমি যদি না পারো তাহলে কিন্তু আমার কাছে একটাই রাস্তা আছে। আমি এখন এই ছবিটা চাচা চাচিকে গিয়ে দেখিয়ে দিব আর বলবো ওনাদের ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। জাঙ্কুক তখন রেগে তেকে বললো, আই তোর সমস্যা কি বলতো? সবসময় আমাকে ব্ল্যাকমেল করিস কেন তুই? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে কিনা সেটা বলো। উফ, নিয়ে যাব, কখন যেতে হবে বল? বিকালে নিয়ে যাবে আমাকে ঘুরতে? ঠিক আছে, রেডি থাকিস। এরপর বিকালে তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক মাথা উঁচু করে তের দিকে তাকালো। তের দিকে তাকিয়ে জাঙ্কুক হা হয়ে গেল। তে এমনি অনেক সুন্দর, তার উপর আজ আবার হালকা সেজেছে। এই হালকা সাজে তাকে অপরূপ সুন্দর লাগছে। কতক্ষণ যেভাবে তের দিকে তাকিয়ে ছিল, জাঙ্কুকের নিজেরও খেয়াল নেই। হুঁশ ফিরল তের চিল্লাচিল্লিতে। তে চিল্লাচিল্লি করে বলছে, এই যে মিস্টার, আমাকে নিয়ে যাবে না? জানি তো আমাকে নিয়ে যাবে না, আমি কিন্তু এই ছবি এখনই চাচা চাচিকে দেখিয়ে দিয়ে আসবো। আইতে সবসময় আমাকে ব্ল্যাকমেল করিস কেন? বললাম না তোকে নিয়ে যাব, শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছিস। তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাও না ভাইয়া। চুপ কর, চল আমার সাথে। জাঙ্কুক এরপর রিক্সা করলো। তে আর জাঙ্কুক দুইজনেই রিক্সায় চুপচাপ বসে আছে। তখনই তে নীরবতা ভেঙে জাঙ্কুককে বলল, আচ্ছা জাঙ্কুক ভাইয়া, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনদের বিয়ে হয় জানো তো? হ্যাঁ আমি জানি। বিয়ে হয়ে গেলে প্রেম কখন হয়? কেন বিয়ের পরে প্রেম হয়? কিন্তু আমার একটা বান্ধবীর তো চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে এবং তাদের এই খবর পরিবার জেনে ফেলেছে। তখন কি করেছে জানো? না জানি না, কি করেছে বল তুই? আরে গাধা, তাদের বিয়ে ঠিক করে ফেলেছে। এরপর তে আর জাঙ্কুক একটা পার্কে গেল। পার্কে ঘাসের উপর দুইজনই বসে আছে। তে তখন জাঙ্কুকের কোলে মাথা রেখে বলল, জাঙ্কুক ভাইয়া আমার শরীরটা না কেমন জানি করছে, আমার একটু মাথায় হাত বুলিয়ে দিবে? জাঙ্কুক তখন বেশ অস্থির হয়ে গেল আর বলল, কি তোর শরীর খারাপ করছে? তাহলে চল তাড়াতাড়ি করে বাড়িতে যাই। না আমি যাব না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, তুমি হাত বুলিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক এরপর তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তের চোখ বন্ধ করে রেখেছে। তের মাথায় হাত বুলিয়ে দেওয়ায় জাঙ্কুকের কেন যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে, তা জাঙ্কুক নিজেও জানে না। কিছুক্ষণ পর তে বলল, জাঙ্কুক ভাইয়া তুমি আর সিগারেট খাবে না, ঠিক আছে? কেন, খেলে কি সমস্যা? তোর কি? খেলে অনেক সমস্যা হবে, তুমি বুঝতে পারছো না, এগুলো খাওয়া ভালো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবো না। এরপর তে জাঙ্কুকের কোল থেকে মাথাটা তুলে জাঙ্কুকের একদম কাছে চলে আসলো। তের গরম নিঃশ্বাস জাঙ্কুকের মুখের ওপর পড়ছে। জাঙ্কুকও কেমন যেন হঠাৎ করে হয়ে গেল, সেও নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না। সেও তের দিকে তার মুখটা এগিয়ে নিয়ে গেল। ঠিক তখনই জাঙ্কুকের মাথায় একটা কথা আসলো, আর সে তখন মনে মনে ভাবলো, ছি আমি এটা কি করছি? তে আমার আদরের ছোট্ট বোন, তার সাথে আমি এগুলো করছি? এই কথা চিন্তা করে জাঙ্কুক তাড়াতাড়ি করে তের কাছ থেকে সরে গেল আর তেকে ধমক দিয়ে বলল, তে তুই এগুলো কি শুরু করেছিস? আমি তো কিছু করতে পারলাম না, তার আগেই তো তুমি সরে গেলে। রাগ তোর ন্যাকামি, চাচা চাচি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? কি আর হবে, আমাদেরও বিয়ে দিয়ে দিবে আমার বান্ধবীর মতো। পাগলামি বন্ধ কর, বাড়ি যাবো এখন, চল। তে আর জাঙ্কুক পাশাপাশি হাঁটছে। ঠিক তখনই তে বলল, ভাইয়া তুমি আর এভাবে হলুদ পাঞ্জাবি পরবে না, বুঝতে পেরেছো? কেন, আমার এই হলুদ পাঞ্জাবি তোর কি সমস্যা? তুমি হলুদ পাঞ্জাবি পরলে সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। কেন, সব মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকলে তোর কি? না আমারই তো সব, আমি চাই না কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকুক, আমি তাকিয়ে থাকবো শুধু তোমার দিকে, আর কোনো মেয়েই তাকাবে না। এরপর তারা দুজন বাসায় চলে আসলো। জাঙ্কুক বাসায় আসার পর রাতে গল্পের বই নিয়ে পড়ছিল। ঠিক তখনই তে তার কাছে বই নিয়ে আসলো। জাঙ্কুক ভাবলো তে হয়তো তার কাছে পড়তে এসেছে। তখনই তে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিল। জাঙ্কুক তখন বলল, কি রে
পিচ্ছি তুই দরজাটা বন্ধ করলি কেন? আরে পার্কে যে কাজটা তোমার সাথে করতে চেয়েছিলাম সেটা তো করতে পারলাম না, তাই এখন করব। মানে কি করবি তুই? ওই যে কিস করব। ওফো তে তুই কি শুরু করেছিস বলতো? এটা কখনোই হয় না, তুই আমার ছোট্ট বোন, তুই আমার পিচ্ছি চাচাতো বোন। না চাচাতো বোন হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে কিস করবই। তে তুই এখন আমার রুম থেকে যা, না হয় কিন্তু আমাকে তোকে থাপ্পড় মারবো। ইস বললেই হলো, আমি এখন চিৎকার করব আর বলবো তুমি দরজা আটকে আমার সাথে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করেছো। এরপর তে দৌড়ে এসে জাঙ্কুককে চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তে জাঙ্কুককে কিস করছে, এক পর্যায়ে জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, তে এসব কোন ধরনের বেয়াদবি, কোথা থেকে শিখেছিস তুই এগুলো? কেন? আমার বান্ধবী তো তার চাচাতো ভাইকে অনেকবার কিস করেছে আর আমাকেও বলেছে তোমাকে কিস করার জন্য। কিস নাকি অনেক মজা, তাই আমি তোমাকে কিস করে দেখলাম। আসলে কিস কি অনেক মজা নাকি? বেয়াদব মেয়ে। আই ভাইয়া তুমি আবারও সিগারেট খেয়েছো তাই না? মানে না আমি খাই নাই তো। তাহলে তোমার ঠোঁটে এমন সিগারেটের গন্ধ কেন? তোমার বেশি কথা বলতে হবে না, যাও আমার রুম থেকে। তে তখন জাঙ্কুককে বলল, না তুমি এখন আমার সাথে ছাদে যাবে। তে বেশি বাড়াবাড়ি করিস না, চাচা চাচি জানলে কিন্তু খারাপ হয়ে যাবে। যা বলছি, তুমি আমার সাথে এখনই ছাদে যাবে, না হয় কিন্তু আমি এখন চাচা চাচিকে বলে দেবো যে তুমি আজকেও সিগারেট খেয়েছো। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে তের সাথে জোর করে ছাদে গেল। এরপর ছাদে যাওয়ার পর তে জাঙ্কুককে বলল, ভাইয়া তোমার পকেট থেকে সিগারেটটা দাও তো আমাকে। কেন, কি করবি? দাও না। এরপর জাঙ্কুক বাধ্য হয়ে তেকে সিগারেট দিল। তে একটা সিগারেট মুখে নিয়ে বলল, আমার কয়েকটা ছবি তুলে দাও তো। কেন? আরে দাও না, এই প্রথমবার সিগারেট খাচ্ছি, একটু ছবি তুলতে হবে না? একটু প্লিজ ছবি তুলে দাও না। এরপর জাঙ্কুক তের ছবি তুলে দিল। তে মোবাইলটা হাতে নিয়ে জাঙ্কুকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করলো। জাঙ্কুক তো পাথরের মতো হয়ে গেল। জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, কি হয়েছে তে? বেয়াদবের মতো যখন তখন আমাকে বারবার এভাবে কিস করছিস কেন, অসভ্য মেয়ে। সেই সময় কিসটা মন মতো হয়নি, কারণ তখন তোমার ঠোঁটে সিগারেটের গন্ধ ছিল আর আমার লিপস্টিকের ঠোঁট ছিল। কিন্তু এখন তোমার আমার দুইজনেরই সিগারেটের ঠোঁট, তাই এখন একটা পারফেক্ট কিস হবে। তে তোর অনেক শখ হয়েছে কিস করার তাই না? আজকে আমি চাচা চাচিকে বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। বলো, কোনো সমস্যা নেই, বিয়ে তো আমার তোমার সাথেই হবে। মানে কি বলি সেগুলো? হ্যাঁ আমি চাচা চাচিকে বলবো যে আমরা দুজন দুজনাকে ভালোবাসি। কি, কবে আমি তোকে বললাম যে আমি তোকে ভালোবাসি? বলো নাই তো কি হয়েছে, এখন বলবে। মানে কি? হ্যাঁ তুমি যদি আমাকে প্রপোজ না করো তাহলে কিন্তু আমি এখন এই ছাদ থেকে লাফ দিয়ে দিব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি জানি না তুমি আমাকে প্রপোজ করবে, না হয় কিন্তু আমি সত্যি কাজটা করে বসবো। তুই এত পিচ্ছি হয়ে আমার মতো একটা বড় ছেলেকে এভাবে ব্ল্যাকমেল করিস, তোর ভয় করে না? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে আর ব্ল্যাকমেল করব না। তুমি যদি আজকে নিজ থেকে আমাকে ভালোবাসি বলো তাহলে আমি সত্যি বলছি আমি তোমাকে আর কোনোদিনও ব্ল্যাকমেল করব না ভাইয়া। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, আরে পিচ্ছি পাগলি রে, তুই জানিস না আমিও তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু চাচা চাচির ভয় কখনো তোকে এগুলো বলতে পারিনি, কারণ তোর বয়স যে অনেক কম। তে তখন বললো, কি হলো তুমি চুপ করে আছো কেন? ঠিক আছে তুমি আমাকে বলবে না ভালোবাসি কথা তাই না? আচ্ছা আমি এখনই কিন্তু ছাদ থেকে। জাঙ্কুক তখন তের হাত ধরে তাকে তার সামনে দাঁড়া করালো। এরপর তার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, তে হয়তো তুই জানিস না আমি তোকে কত আগে থেকে ভালোবাসি, হয়তো কখনো বলা হয়নি, তবে আমি তোকে অনেক ভালোবাসি। ভালোবাসি তোর পাগলামিগুলোকে, ভালোবাসি তোর অধিকার খাটানোকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্ল্যাকমেইলের চাচাতো পিচ্চি বোনকে। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, একমাত্র তুমি আমার পাগলামিগুলোকে উপভোগ করো আর সবাই বিরক্ত হয় জানো। আমি তোমাকে কখনো হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ভাইয়া। তে এই কথাটা বলে জাঙ্কুকের গালে একটা কিস করে সেখান থেকে দৌড়ে পালালো। জাঙ্কুক বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে তের কথাই ভাবছে আর মনে মনে চিন্তা করছে, না জানি চাচা চাচি যদি আমাদের সম্পর্কের কথা জানে তাহলে কি যে হবে, তারা কি আসলে আমাদের সম্পর্ক মেনে নিবে? জাঙ্কুক এসব কথা ভাবছিল, ঠিক তখনই তে দৌড়ে এসে জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক তখন বলল, কি করছিস কি তে? কেউ চলে আসবে তো, যা নিচের রুমে যা। না আগে আমার আদরটা দাও, বিয়ের আগে এত আদর ভালো না, স্বামীর জন্য একটু আদর বাঁচিয়ে রাখ। প্রচুর আছে আমার এই স্বামীটার জন্য, আমার কিন্তু এক্ষুনি আদর লাগবে।
জাঙ্কুক বাধ্য হয়ে তের কপালে একটা চুমু দিয়ে বলল, এবার যা নিজের রুমে। পরের দিন সকালে তে আবারও জাঙ্কুকের রুমে এসে হাজির আর জাঙ্কুককে বলছে, ভাইয়া আমাকে শাড়িটা পরিয়ে দাও না, আমি শাড়ি পরতে পারছি না। কেন, তুই আছে কি কারণে শাড়ি পরবি? আজ আমার সব বান্ধবীরা শাড়ি পরবে, তাই আমাকে বলেছে শাড়ি পরে কলেজে আসতে। তুমি প্লিজ আমাকে এই শাড়িটা একটু পরিয়ে দাও না। আমি কি শাড়ি পরাতে এক্সপার্ট যে আমি শাড়ি পরাবো? আমি কি মেয়েদেরকে শাড়ি পরিয়ে বেড়াই? আমি পারবো না, যা এখান থেকে, চাচিকে যেয়ে বল শাড়ি পরাতে। না না, তুমি আমাকে শাড়ি পরিয়ে দাও না ভাইয়া। ঠিক তখনই জিমিন আসলো আর বলল, তে ভাবি একটু আসবে, তোমার সাথে একটা কথা ছিল আমার। তে তখন মুচকি হেসে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, এ কি, জিমিন আবার তেকে ভাবি বলে ডাকছে কেন? জিমিন কি আমাদের সম্পর্কে সব জেনেই ফেলেছে নাকি? ভাবি, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আজ তোমাদের বাড়িতে যাব আমি। তাই নাকি? কি সারপ্রাইজ নিয়ে আসবে জিমিন? আমরা আসলেই দেখতে পারবে তোমার জন্য কি সারপ্রাইজ আছে। এভাবে প্রায় 2 সপ্তাহ চলে গেল। তে আর জাঙ্কুক এখনো তাদের ভালোবাসার কথা বাসার কাউকেই জানায়নি। আর জিমিন তার বড় ভাইকে নিয়ে তের বাসায় এসেছে। তেকে দেখে জিমিন তখন বলল, কি হলো জিমিন, আমার সারপ্রাইজ কোথায়? আরে ভাবি দাঁড়াও না, বলছি তো। তার আগে তোমার আমাকে একটু সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? জিমিন তখন তেকে বলল, ভাবি জানো, আমার ভাইয়া তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই তো তোমাকে আমি ভাবি বলে ডাকি। তে তখন অবাক হয়ে গেল আর বলল, মানে কার কথা বলছো তুমি? কার আবার? আমার কাই ভাইয়ার কথা। এই কথা শোনার পর তের চোখ বড় বড় হয়ে গেল। তখন সে জিমিনকে বলল, তোমার কি কাজ করতে হবে জিমিন? বেশি কিছু না, আমি তোমাদের লাইন ক্লিয়ার করলাম, এখন তুমি আমারটা করবে। মানে মানে কি বলছো? আরে ভাবি, তুমি জানো আমি জাঙ্কুক ভাইয়াকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়নি, কারণ জাঙ্কুক ভাইয়া যদি আমাকে মানা করে দেয়। এই কথা শুনে তের এত বেশি রাগ হচ্ছে, মন চাচ্ছে জিমিনকে চিবিয়ে খেয়ে ফেলতে। তে তখন রাগে ক্ষোভে জিমিনের হাত ধরে তাকে জাঙ্কুকের রুমে নিয়ে আসলো। জাঙ্কুক তখন একটা গল্পের বই পড়ছিল। তে রুমে এসে জাঙ্কুককে চেয়ার থেকে টেনে উঠে তার ঠোঁটে কিস করা শুরু করে দিল। জাঙ্কুক তখনও জিমিনকে তার রুমে দেখেনি, তাই সে কোনো কিছু না ভেবেই তেকে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর তারা একে অপরকে ছেড়ে দিল। জাঙ্কুক এতক্ষণ পর জিমিনকে খেয়াল করলো। জিমিনকে দেখে জাঙ্কুক বেশ লজ্জা পেয়ে গেল। আর জিমিন তাদের দুইজনের এই অবস্থা দেখে চোখ বড় বড় করে তাদের দিকেই তাকিয়ে আছে। তে তখন জিমিনের কাছে এসে বলল, এখন তুমি বুঝতে পেরেছো আমার আর জাঙ্কুক ভাইয়ার কি সম্পর্ক? নিশ্চয়ই তোমাকে এখন আর কিছু বলতে হবে না, আমরা দুইজন দুইজনাকে অনেক ভালোবাসি। জিমিন তা দেখে বেশ কষ্ট পেল আর অনেক লজ্জাও পেল। সে তখন মাথা নিচু করেই তেকে বলল, আই এম সরি তে, আমি ভাবতে পারিনি যে তুমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসো আর জাঙ্কুক ভাইয়াও তোমাকে ভালোবাসে। আসলে আমার কাই ভাইয়া তোমাকে ভালোবাসে তো, তাই সেই হিসেবে আমি তোমাকে ভাবি বলে ডাকতাম। আই এম সরি তে, আই এম সরি। এই কথা বলেই জিমিন কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তে আর জিমিনের কথা কিছুই বুঝতে পারছিল না। জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক তখন তেকে বলল, তোর আর জিমিনের মধ্যে কি কথা হচ্ছিল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। উফ ভাইয়া, তোমার এগুলো বুঝতে হবে না। আরে বল কি হয়েছে? ভাইয়া, আমার উপর তোমার বিশ্বাস আছে তো? ভালোবাসো তো আমাকে? হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে। তাহলে আমাকে বিয়ে করো আজকে। কি মজা করছিস তুই? কেন, বিয়ে করতে সমস্যা আছে নাকি? কি বলছিস? চাচা চাচি বাবা মাকে না জানিয়ে আমরা কিভাবে বিয়ে করি বল? ছোটবেলায় আমি একটা কথা শিখেছি এবং তা আজ পর্যন্ত পালন করে আসছি। মানে কি কথা? যা সোজাসুজি পাওয়া যায় না তা জোর করে আদায় করে নিতে হয়। কি বলছিস তে তুই এগুলো? তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। এই কথা বলেই তে কিছুক্ষণ পর এক হাতে বিষের বোতল আরেক হাতে একটা কাগজ ধরে আছে। জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, এগুলো কি? কি করবি তুই এগুলো নিয়ে? তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে এই বিষ খেয়ে মরে যাব, আর এই কাগজে লিখে দিয়ে যাব যে তোমার কারণেই আমি আমার জীবন দিয়েছি। জাঙ্কুক তখন বেশ রেগে গেল আর বলল, তে তো সব কিছু আমি বাচ্চামি মনে করে কিচ্ছুই বলিনি, কিন্তু এখন তুই অতিরিক্ত করছিস। বিয়ে কোনো পুতুল খেলা না যে যখন ইচ্ছা তখনই করা যাবে। আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকুই জানি তুমি এখন আমাকে বিয়ে করবে, বাস। তে আমি এখন তোকে বিয়ে করতে পারবো না। পরিবারের কাউকে না জানি এভাবে লুকিয়ে আমি বিয়ে করবো না তোকে। ঠিক আছে, তাহলে আমি এখন বাসার সবাইকে যেয়ে বলবো যে তুমি আমাকে ভয় দেখিয়ে আমার সাথে বিয়ের আগেই বাসর করেছো আর এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছো। আমি
এখন সবাইকে এই কথাটা বলবো। জাংকুক তখন বলল, শুরু হয়ে গেল তোর ব্ল্যাকমেল করা, তোর ব্ল্যাকমেলের জ্বালায় যার কত কিছু করতে হবে। এরপর জাংকুক আর তে কাজী অফিসে গেল। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে আছে, তার এভাবে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। জাংকুক কাবিন নামায় সাইন করতেই চাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তে তখন জাংকুককে বারবার ধাক্কা দিচ্ছে সাইন করার জন্য, আর তার হাতে থাকা বিষের বোতলটা দেখাচ্ছে। তা দেখে জাংকুক তাড়াতাড়ি করে সাইন করে দিল। এভাবেই তাদের বিয়েটাও হয়ে গেল। এরপর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আসার পর তারা শুনলো জিমিন আর কাই চলে গেছে। তে আর জাংকুক কিছু না বলেই তারা নিজেদের রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়লো। এর মাঝে তে একবারও জাংকুকের কাছে আসেনি। জাংকুক শুয়ে পড়লো। কিছুক্ষণ পর তে তার রুমে আসলো আর জাংকুকের ধাক্কা দিতে লাগলো আর বলল, আই ছেলে উঠো না, আজ না আমাদের বাসর রাত, উঠো না। আরে তে তুই এখনো ঘুমাস নাই, কি করছিস আমার রুমে? কি করছি মানে আজকে কোনো ঘুম হবে না, আজকে শুধু রোম্যান্স হবে। কি বলছিস কি তুই এগুলো? কেন তোমাকে বুঝাতে হবে নাকি? আজ আমরা বিয়ে করেছি না, আজ তো আমাদের বাসর রাত। বান্ধবীরা বলে বাসর রাতে নাকি হাজবেন্ড অনেক রোম্যান্টিক কথা বলে, কিন্তু তুমি তো পুরো আনরোম্যান্টিক, তুমি তো কোনো রোম্যান্টিক কথাই বলছো না আমাকে। জাংকুক তখন বলল, কি আমি আনরোম্যান্টিক? তা নয় তো কি, নিজের বউকে আদর করবে তাও পারছো না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই কথা বলেই জাংকুক এক টানে তেকে নিজের কাছে নিয়ে আসলো। দুজনের মুখ একদম কাছাকাছি। জাংকুকের গরম নিঃশ্বাসদের মুখের উপর পড়ছে। তে লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে আর জাংকুক তের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। আস্তে আস্তে করে জাংকুক তের ঠোঁটের কাছে এসে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এরপর তেকে হঠাৎ করে ছেড়ে দিল। তে তখন বলল, এ কি, বাসর রাত মানে কি শুধু কিস করা? আমার বান্ধবীরা তো বলেছে তারা বাসর রাতে অনেক কিছু করেছে, কিন্তু তুমি তো কিছুই করছো না। জাংকুক তখন বলল, তে তুই পিচ্ছি, তুই কিছুই বুঝিস না। এখন যদি আমি তোর সাথে বাসর রাতের মতো ফিজিক্যালি কিছু করি তাহলে অনেক সমস্যা হবে, তাই সবাইকে জানিয়ে তারপর আমরা এরকম কিছু করব। ইস, আমার বর কত ভালো, আমাকে কত ভালোবাসে। জাংকুক ভাইয়া তুমি সত্যি করে বলো, তুমি আজকের পর থেকে আর সিগারেট খাবে না? ঠিক আছে, কিন্তু যখন আমার সিগারেটের নেশা উঠবে তখন আমি তোর ঠোঁট খাবো, তাহলে আমার সিগারেটের নেশাটাও কমে যাবে। এই কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। জাংকুক তখন বলল, সারাটা দিন তুই আমাকে যে টেনশন দিয়েছিস, আমার না এখন সিগারেট খেতে মন যাচ্ছে। মানে তুমি এখন সিগারেট খাবে? আরে গাধি, এখন তো ঠোঁট খাবো। লজ্জায় জাংকুকের বুকে মুখ লুকালো। এরপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাংকুক আর তে নাস্তার টেবিলে বসে আছে নাস্তা করার জন্য। ঠিক তখনই তের বাবা বলল, আমি তের বিয়ে ঠিক করে ফেলেছি। এই কথা শোনার পর জাংকুকের খাওয়া বন্ধ হয়ে গেল। তের চোখে হঠাৎ করে পানি চলে আসলো। তা দিকে জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সে তখন দাঁড়িয়ে সবাইকে বলল, আমি আর তে একে অপরকে অনেক ভালোবাসি আর আমরা বিয়ে করে ফেলেছি। তা শুনে বাসার সবাই বেশ অবাক হয়ে গেল। তখনই জিন কিছু বলতে যাবে তার আগেই জাংকুক তের হাত ধরে তাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। জিন তখন আরএমকে বলল, দেখেছো, আমি তো আগেই বলেছিলাম এই ছেলে মেয়ের মধ্যে কোনো না কোনো কিছু তো চলছে, তাই তো তাদের কাছ থেকে কথাটা বের করার জন্য বিয়ের কথাটা বললাম, না হয় তারা গোপনে গোপনে কত কিছু করে ফেলেছে, আমাদের কিছু বলেনি। আরএম তখন বলল, বুঝতে পেরেছি তারা ভালোবাসে, এটা তো ঠিক আছে, কিন্তু এত বড় সাহস তাদের আমাদেরকে না জানিয়ে বিয়েটাও করে নিল। তে কান্না করছে আর বলছে, জাংকুক ভাইয়া, পরিবার যদি আমাদের বিয়ে না মানে, আমাকে যদি আবারও জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়, তখন কি হবে? জাংকুক তখন তের হাত শক্ত করে ধরে বলল, তুই আমার জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন করে দিয়েছিস। আমি তোকে অনেক ভালোবাসি পাগলি, এত ভালোবাসি যা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তুই শুধু আমার হাত এভাবে শক্ত করে ধরে রাখবি, দেখবি আমি সব বাধা মোকাবেলা করতে রাজি আছি। তখন বলল, তোমার সাথে যদি আমার বিয়েটা না মানে তাহলে কিন্তু আমি আমার জীবন দিয়ে দিব। জাংকুক তখন তের মুখ চেপে বলে, চুপ পাগলি, আর কখনো এ ধরনের মরার কথা বলবি না, আমার বুকে চিনচিন ব্যথা করে তুই এই কথা ভাবলেই। তখন বলল, আমাকে একটা কিস করো না। জাংকুক তখন বলল, তোর কি মাথায় সমস্যা বলতো, যখন তখন কিস আর কিস, এত একটা সিরিয়াস একটা সমস্যা চলছে বাসায় আর তুই কিস নি? ভাইয়া তুমি যদি আমাকে এখন কিস না করো তাহলে কিন্তু তোমার লুঙ্গি উঠানোর যে ছবিগুলো আমার মোবাইলে আছে না, সেগুলো আমি এখন বাসার সবাইকে দেখিয়ে দিব। তোর কি মাথা ঠিক আছে তো? কি বলিস সেগুলো? হ্যাঁ ভাইয়া, তুমি যখন লুঙ্গি পরে ঘুমিয়ে থাকো তখন আমি তোমার লুঙ্গি ওঠানোর কয়েকটা ছবি তুলে রেখেছি, সেগুলাতে জানো তোমার। এই কথা বলার আগেই জাংকুকের মুখ চেপে ধরল আর বলে, চুপ বেশরম, বেশি কথা বলবি না, আদর করার দরকার আদর নিবি, ব্ল্যাকমেল করার কি আছে রে?
তে এরপর জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এর কিছুক্ষণ পর তে আর জাঙ্কুক রুম থেকে বের হলো। তারা দুইজন জিন আর আরেমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরেম তখন বলল, আমি তোদের বিয়ে ঠিক করেছি। আর জাঙ্কুক, তোর এত বড় সাহস কি করে হলো আমাদেরকে না জানিয়ে বিয়ে করার? তে না হয় পিচ্ছি, কিছু বুঝে না, কিন্তু তুই তো সব বুঝিস। জাঙ্কুক কিছু না বলে মাথা নিচা করে দাঁড়িয়ে আছে। জিন তখন বলল, বাদ দাও তো, যখন ওরা বিয়ে করেই ফেলেছে তখন আর কি করার আছে বলো। এরপর বাসর রাতে তে চুপচাপ বসে আছে। তখনই জাঙ্কুক তের কাছে আসলো আর বলল, তে আমার অনেক সিগারেট খেতে ইচ্ছা করছে। মানে কি, এটা কোনো কথা? তুমি না বলেছিলে বাবা মা যখন আমাদেরকে নিজের ইচ্ছা বিয়ে দেবে তখন তুমি আমার সাথে বাসর রাত করবে, আর তুমি এখন এসে কি সব উল্টাপাল্টা কথা বলছো? বাসর রাতে কেউ সিগারেট খায় নাকি? আরে পাগলি, আমি তোকে বলেছিলাম না সিগারেট খাওয়া মানে হচ্ছে তোর ঠোঁট খাওয়া। তাই তো আমার তোর ঠোঁট খেতে খুব ইচ্ছে করছে। আয় না, আজকে আমি তোকে নিজের ইচ্ছায় কিস করতে চাই। এই কথা বলে জাঙ্কুক থেকে টেনে নিয়ে আসলো নিজের কাছে আর তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তে এরপর জাঙ্কুককে বললো, ভাইয়া তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? জাঙ্কুক তখন বলল, তোর মতো ব্ল্যাকমেইলারকে ছেড়ে যাওয়ার মতো কি সাহস আমার আছে বল? তোকে ছেড়ে চলে যাওয়ার কথা বললি তো কি না কি করে আবার ব্ল্যাকমেইল করবি? তে তখন হাসলো আর বললো, আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া। এই কথা বলে তে নিজের শাড়ি খোলা শুরু করলো। জাঙ্কুক তখন বললো, এই পিচ্ছি শাড়ি খুলছিস কেন? উফ ভাইয়া, অনেক গরম লাগছে। আরে পিচ্ছি, শাড়ি তুই খুলবি না, বরং আজকে আমি তোর শাড়ি খুলে দিব। এই কথা বলে জাঙ্কুক তেকে আবারও নিজের কাছে টেনে নিয়ে আসলো। তার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তার গলায় ইচ্ছে মতো কিস করতে লাগলো। এরপর তের উপর ঝাঁপিয়ে পড়লো। তে তখন জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বললো, ভাইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার চুপ থাক, কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করার আগে আমাকে একটু তোকে ইচ্ছে মতো আদর করতে দে। এই কথা বলে জাঙ্কুক তের সাথে ভালোবাসায় মেতে উঠলো। তেও জাঙ্কুকের ভালোবাসা উপভোগ করতে লাগলো। দুইজন দুইজনকে কাছে পেয়ে যেন পাগলের মতো হয়ে গেছে। দুই শরীর যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে।